বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় পরিকল্পনা করেই ইন্দিরাকে পদ্মপুকুরে ডুবিয়ে মারতে গিয়ে ধরা খেল ভিকি। বাড়িতে ঠাম্মি দোলের আয়োজন নিষিদ্ধ করলেও ইন্দিরা জানিয়ে দিল এটা কি হয়, দোল হবে ঠাম্মি। তবে ইন্দিরা তো জানে না দোলে তার মুখে রঙের পরিবর্তে চুনকালি মাখানোর ব্যবস্থা করেছে সবাই। ভিকিকে বিশ্বাস করতে নিষেধ করেছিল রাজদীপ। ইন্দিরা রাজদীপের কথাও শুনেনি। আজ ছোট কাকিমা কয়েকটা পদ্ম ফুলের জন্য বাড়ির পুরাতন কাজের লোককে বাজারে পাঠালে মেচকা তাকে কিছু বকশিশ দিয়ে বাড়ি পাঠিয়ে দিলে ইন্দিরাকে বলে বাজারে কোথাও পদ্ম ফুল পেলাম না। পদ্ম ফুল আনতে ইন্দিরা ছুটে যায় পদ্মপুকুরে। আর ইন্দিরা যে সাত সকালে এমন কাজ করবে সেটা আগে থেকেই অনুমান করেছিল কাকাই, সোহানা ও ভিকি। পদ্ম তুলতে গিয়ে বেশ কিছু পদ্ম ফুল তোলার পরেও আরও কিছু ফুল তুলতে গিয়েই পানিতে তলিয়ে যেতে থাকে ইন্দিরা। তাহলে কি ইন্দিরাকে মারার জন্য আগে থেকেই ওই পুকুরে কাউকে সেটিং করা ছিল? মানে প্রফেশনাল কোনো ডুবুরি দিয়েই কি ইন্দিরাকে বধ করার পরিকল্পনা ছিল কাকাই ও সোহানার? এবার কি নিজেকে মুক্ত করতে পারবে ইন্দিরা? আর মুক্ত করার পরে কি ভিকিকেও সন্দেহ করবে ইন্দিরা? কেননা ইন্দিরা যখন ডুবে যাচ্ছিল ভিকি তখন সেখানে দাঁড়িয়ে নীরব ভূমিকা পালন করছিল। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই কাজের সাথে ভিকি কি জড়িত? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।